কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম গুরু কৃপাই কেবলম ওম গুরু কৃপাই কেবলম ওম গুরু কৃপাই কেবলম শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জগৎ বন্ধু বল হরি হরি জয় রাধে তোমরা কতদিন করছো এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা কতদিন ধরে করছেন? আমি আগে আগে আমাদের ওই নামযজ্ঞ হতো, এটা কতদিন ধরে করছে? আজকের বছর 6। আর নামযজ্ঞ চলছে কত? তার আগে 4-5 বছর হয়েছে। আয়লা ফায়লা হওয়ার পরে আপনার নামটা কি বললেন? আমার বিকাশ চন্দ্র মন্ডল, ওই নিচে দেওয়া আছে। বাবার নাম স্বর্গীয় সুবোধ চন্দ্র মন্ডল। ঠিক আছে। আমরা এখানে সমবেত হয়েছি শ্রী শ্রী রাধা মাধবের তথা নিতাই গৌর সুন্দরের তথা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রীতি উদ্দেশ্যে তার কথামৃত ভজন কীর্তন ইত্যাদি দিয়ে আমরা এই শোনো, তোমাকে বলছি এইদিকে তাকাও। এখানে কাউকে প্রসাদ দেবে না, আর এখানে বসে কেউ খাবে না। যদি খাবার দরকার হয় খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তারপর আবার এসে বসবে। এটা খাবার জায়গা না, এটা পাঠ কীর্তনের জায়গা। বাড়ি থেকে খেয়ে এসে হাত মুখ ধুয়ে তারপর আবার বসো। যাই হোক, এই তো মঙ্গল পরিবার এই অনুষ্ঠানটা করে যাচ্ছে 8-10 বছর হলো। নামযজ্ঞ, পাঠ সংকীর্তন ইত্যাদি ইত্যাদি করে যাচ্ছে। তো একটা বিখ্যাত কথা আছে, বহু জন্মের পুণ্য সঞ্চয় না থাকলে এইগুলো গৃহে অনুষ্ঠান হয় না। বহু জন্মের পুণ্য থাকতে হয়। তাই সেই হিসাবে বলতে পারি এই মন্ডল পরিবারের পরে ভগবানের আশীর্বাদ আছে, যার জন্য ভগবান এদেরকে দিয়ে এই অনুষ্ঠানটা করিয়ে নিচ্ছেন। সুবল মন্ডল, শিশুবালা মন্ডল, এদের পুত্র এবং পুত্রবধূগণ, নাতি এবং নাতনিগণ এবং ডাক্তার বিকাশ মন্ডল, এদের এই ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি সাথে সাথে শ্রী শ্রী ভগবানের চরণে প্রার্থনা জানাবো, নিতাই গৌর সুন্দর তথা বন্ধু সুন্দরের চরণে প্রার্থনা জানাবো, এটা এরা বংশ পরম্পরায় করতে থাকুক। শুধু এরা কেন, এদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে দিয়েও প্রভু এই শুভ অনুষ্ঠান করিয়ে নিন। এবং এই উপলক্ষে এই গৃহে যে শত শত ভক্ত বৈষ্ণবের পদধূলি
করছে, তো এতে এবং তাদের সেবার দ্বারা যে সন্তুষ্টি বিধান করছে, এতে শ্রী শ্রী ভগবানও খুব সন্তুষ্ট হচ্ছে। তো একটা কথা আছে চৈতন্য চরিতামৃতেই আছে, যে দেখো তুমি যদি ভগবানকে পেতে চাও তোমার কি করতে হবে। সহজ কথা, তো নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বই সাধ্য সাধন নাই কিছু শুনো সনাতন। তো তিনটে কথা বললেন। কি কি বললেন? এক নাম্বার হলো নামে রুচি। নামে রুচি, ভগবানের যে নাম আছে এই নামটাকে ভালোবাসতে হবে। নামে রুচি, আপনি পাটা নামিয়ে বসুন, ভাগবত পাঠে বসছেন, আগে তো জুতো পায়ে দিয়ে চেয়ারে বসছেন, আবার পায়ের পর পা তুলে এমনি করে ধরে রেখেছেন, এটা উচিত না। এটা ভাগবত পাঠ, সিনেমা হল নয়। যাই হোক, ক্ষমা করবেন। তো এখন নামে রুচি জীবে দয়া, আর একটা কি বললেন? বৈষ্ণব সেবা। এই তিনটেই বললেন সাধ্য এবং সাধন। সাধন কাকে বলে? যে উপায়ের দ্বারা সাধ্য বস্তুকে পাওয়া যায়। সাধ্য কাকে বলে? যে বস্তু আমি পেতে ইচ্ছা করি। আমার সাধ্য বস্তু কি? আমার সাধ্য বস্তু হলো ভগবান। তো ভগবানকে কি করে পাবো? বললেন তুমি যদি ভগবানকে পেতে ইচ্ছা করো তাহলে তোমার প্রথম কাজ হবে ভগবানের নামকে ভালোবাসো। কি করতে বললেন? ভগবানের নামকে ভালোবাসতে বললেন, নামে রুচি। আর দেখো, এই যে তুমি এমন একটা জীব পাবে না যার মধ্যে ভগবান নেই। সবার মধ্যেই ভগবান আছে। এই কথাটা কেবলমাত্র মুখস্থ করলে হবে না, এই কথাটা আমাদের বাস্তবে বুঝতে হবে এবং সেইভাবে চলতে হবে। বাস্তবে বোঝা এবং সেইভাবে চলা কেমন, একটা দৃষ্টান্ত দিয়ে বলি। আমাদের কলকাতাতে দুটো তিনটে আশ্রম আছে। একটা হলো মানিকতলা বানমারি বাজারের কাছে, আর একটা হলো রঘুনাথপুরে, আর একটা হলো রামবাগান। এই রামবাগানটা হলো আপনার বিডন স্ট্রিট এবং গ্রিস পার্কের মাঝামাঝি জায়গাটা। এখানটা আমি যে কথাটা এখন বলছি এটা হলো আপনার এই মানিকতলা বাগমারি বাজারের কাছে যে মন্দিরটা আছে এই মন্দিরের কথাই বলছি। এখানে তখন এই মন্দিরটা যখন হয় তখন এখানে প্রভুর যে সমস্ত প্রিয় ভক্তগণ থাকতেন তাদের বা যাতায়াত করতেন, তাদের একজনের নাম দেবেন্দ্রনাথ চক্রবর্তী। কিন্তু দেবেন্দ্রনাথ চক্রবর্তী বললে যত লোক বুঝতো তার থেকে তাকে বেশি চিনত জয় নিতাই বললে। তার নামই হয়ে গেছিল জয় নিতাই দেব। কেন? তিনি যাকেই দেখতেন বা তার মুখে সবসময় লেগেই ছিল জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, এরকম করতেন। ফলে ওই জয় নিতাই। তো পরে ওনার নামই হয়ে গেছিল কি জয় নিতাই। তো এই জয় নিতাইয়ের কথা বলছি। ইনার প্রসাদ পেতে লাগতো 5-6 ঘন্টা, 4-5 ঘন্টা, 5-6 ঘন্টা প্রসাদ পেতে লাগতো, এত সময় লেগে যেত। কত খেতেন? এত সময় ধরে খেতেন? প্রচুর খেতেন না, প্রচুর খেতে না, খেতেন অল্প। এত সময় কেন লাগতো? এত সময় লাগার কারণ হলো যখন মানুষ ভগবত রস আস্বাদন করতে পারে, সেই অবস্থায় চলে যায়,
তখন প্রতিটা মুহূর্তেই ভগবানের লীলা স্মরণ হয়। মনে করুন রান্না হয়েছে, আর প্রভু জগৎবন্ধু সুন্দরের বা মহাপ্রভু ভোগ হলে তাতে একটা আইটেম থাকে শাক। শাক অন্ন এটা খুব ভালোবাসে, শাকটা ভালোবাসে, শাক দেওয়া হয়েছে। এইবার ওই শাকটা যখন তিনি প্রসাদ তাকে দেওয়া হয়েছে, এবার তিনি কি মনে করছেন, এই শাক সতীমা রান্না করেছেন, সতীমা রান্না করে তার বাড়িতে যে গোপাল আছেন তাকে সেবা দিয়েছেন, আবার মাধবেন্দ্র পরিপাতকে প্রসাদ পেতে বলেছেন, মাধবেন্দ্র পরিপাত এসছেন, তিনি সেই শাক খেয়ে এত তৃপ্ত হয়েছেন, আমি আমার জীবনে এত সুন্দর শাক খাইনি, কত জায়গায় কত শাক খেয়েছি। এই কথাগুলো উনি মনে করছেন, আর এক গ্লাস খাচ্ছেন, আর এই কথাগুলো মনে করছেন। এই মনে করতে করতে পরে আর এক গ্লাস কখন খাবেন তার কোনো ঠিক নেই। এইভাবে তিনি তো প্রসাদ খেয়ে যাচ্ছেন। এরপর যখন তিনি অন্যান্য ভক্ত যারা ছিলেন একসঙ্গেই বসতেন, তাদের বলে দিয়েছিলেন, তোমাদের হয়ে গেলে তোমরা চলে যাও, আমার জন্য তোমরা অপেক্ষা করো না। তারা যে যার জায়গায় চলে এসছেন। মনে করুন এই কার্তিক অগ্রহায়ণ মাস, একটু ঠান্ডাও পড়েছে, তো আলাদা আলাদা ঘর ছিল না। মনে করুন একটা ঘরের মধ্যেই ওই যে হাসপাতালের বেডের মতো এরকম, এর একটা বিছানা, ওখানে একটা বিছানা, তার পাশে আর একটা বিছানা, এইভাবে সাধুরা থাকতেন। তো জয়নিতাই দেবের একজন আর একজনের বিছানায় থাকে না। সাধুরা কখনোই, ব্রহ্মচারী সাধু যারা, তারা একজন কোন সময়ই অন্যের বিছানায় শোবেও না, অন্যকে তার বিছানায় শুতেও দেবে না, বসতেও দেবে না। তো এই যে জয়নিতাই দেবের জন্য আলাদা বিছানা আছে, তিনি যখন প্রসাদ পেয়ে হাত মুখ ধুয়ে এসছেন, দেখেন কি একটা কুকুর শুয়ে আছে তার বিছানায়। কুকুর শুয়ে আছে দেখে তিনি কি করলেন, ওই সামনে যে চাতাকে আমরা উঠোন বলি, উঠোনের মধ্যে শুয়ে আছেন, যে যার মতো শুয়ে আছেন। সকালবেলায় উঠলেন, সবাই মঙ্গল আরতি হবে, তার একটু আগে উঠলেন, উঠে দেখেন কি জয়নিতাই দেব ওখানটায় শুয়ে আছেন। আপনি এখানে শুয়ে কেন? ওখানে উনি আছেন যে। উনি কি? যে দেখে কি একটা কুকুর শুয়ে আছে। আমরা হলে কি করতাম, ভালো দেখে একটা লাঠি নিয়ে আসতাম, ওখানে 2-4 ঘাস দিয়ে দিতাম কুকুরটাকে, কুকুরটাকে এক এক করে দৌড়াতো, আর আমিও পিছন পিছন দৌড়াতাম, কেন আর দুটো বাড়ি দেওয়া যায় কিনা। এইভাবে আমরা যে সবার সব জীবের মধ্যে ভগবান আছেন, এই কথাটা ভুলেই গেছি, কেবল মুখস্থ করেছি, কিন্তু কাজে নেই। কথাই আছে, কাজে নেই। এই জন্য বলছেন মুখ আর মন এক করেই ভজন করতে হয়। এই জন্য বললেন সাধু সঙ্গ। তো নামে রুচি, নাম প্রথমে বললেন নামে রুচি। রুচি কাকে বলে? মনে করুন আপনি কোন জিনিস পছন্দ করেন, তো এখন পছন্দ যে করে সেই জিনিসটা কোন কারণে অসুস্থ হয়ে গেছে, তাকে বলছে তুমি তো এই জিনিসটা খুব ভালোবাসো, এটা খেয়ে নাও। তখন না, খাবো না। কেন? মুখে কিছু রুচি নেই, বলে কিনা। তো রুচি নেই, রুচি মানে কি, এখন আর ভালো লাগছে না। খাবার যে একটা টেস্ট, আনন্দ, সেই আনন্দটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? অসুস্থতার কারণে। এই জন্য বললেন যে এই যে নামের মধ্যে, নাম করলে যে একটা আনন্দ আছে, এই আনন্দটা আমরা পাই না। পাই না কেন? পাই না তার কারণ আমরা বিষয়ের প্রতি আসক্ত। ওই যে বললাম অসুস্থ,
অর্থাৎ আমাদের মন শুদ্ধ হয়। তা মন শুদ্ধ হয়েছে কিনা কি করে বোঝা যাবে? ঠাকুর নরোত্তম তার উপায় বলে দিয়েছেন কি করে বোঝা যাবে। বললেন, যেদিন আমার মন আর কোনো বিষয় চিন্তা করবে না, সেই দিন বোঝা গেল আমার মন শুদ্ধ হয়েছে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হেরব সেই শ্রী বৃন্দাবন। যেদিন দেখা গেল যে আমার মন বিষয় ছেড়ে দিয়েছে চিন্তা করা, মনের কাজ তো চিন্তা করা, মন আর চিন্তা করে না, পুরোপুরি ভগবানের চিন্তা করে, এই বোঝা গেল এইবার মন শুদ্ধ হয়েছে। এইকে যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমার মন শুদ্ধ হয়েছে এ কথা আমি বলতে পারবো না। বলতে গেলে আমাকে আগে দেখে নিতে হবে আমার মন থেকে বিষয় গেছে কিনা। যদি এতটুকু বিষয় বাসনা থেকে থাকে, বোঝা গেল না এখনো শুদ্ধ হয়নি। তার নামে রুচি, এই রুচিটা কখন হবে এটি বলা হলো। আর একটা কি বললেন? জীবের দয়া। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, এই যে গীতার ভাষায় যদি বলি, ঈশ্বর সর্বভূতানাং দেশোর্জুনতিষ্ঠতি, ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন। ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন। তাহলে প্রত্যেক ব্যক্তি এক একজন ভগবানের মন্দিরের মতো। এই যে ঘরটায় কি আছে, এই পাশের এই ঘরটায়, এই যে পাশের ঘরটায় কি আছে? লক্ষ্মীনারায়ণ শ্রীমূর্তি আছে, তাই তো? আপনারা এসে ওই মন্দিরে ওই বিল্ডিং এ প্রণাম করেছেন? করেছেন? এই ঘরটায় প্রণাম করেছেন? এই ঘরটাই করেছেন, ওই ঘরটাই করেননি, তাই তো? এই ঘরটাই করলেন, ওই এই ঘরের থেকে ওই ঘরটা আরো সুন্দর দেখতে, বড় সড়ো আছে, ওই ঘরটাই করলেন না কেন? সে করুন, বলছি এই ঘরটাই করলেন, ওই ঘরটাই করলেন না কেন? এইটাই হলো বলার কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর আছে, ওখানে ঠাকুর নেই, তাই তো? এই ভাবনাতে এখানে করেছি, ওখানে করিনি, এই তো কথাটা। বলছেন দেখো, এমন একটা প্রাণী নেই, শুধু লোক না, এমন একটা প্রাণী আছে কি যার মধ্যে ভগবান নেই? আছে, সকলের মধ্যেই ভগবান আছেন। তাহলে তুমি যেমন ওই মন্দিরকে সম্মান দিলে, তেমনি প্রতিটা লোককেই সম্মান দেবে। এই কথাটাই চৈতন্য চৈতামৃত বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বোঝা গেল কথাটা? যারা বৈষ্ণব হবে, যদি ভালো বৈষ্ণব হতে চাও, তোমার প্রথম কাজ হবে কোন রকম অভিমান হৃদয়ে রেখো না। কোন রকম অভিমান, কিসের অভিমান? আমি ধনী, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি অধস্থ ব্যক্তি অর্থাৎ মন্ত্রী বা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এইগুলো হলো অভিমান। এই অভিমান হৃদয়ে রেখো না। সবসময় মনে করবে তুমি যত বড় লোকই হও আর যত পদস্থ ব্যক্তি হও, তুমি কি ভগবানের থেকে বড়? তা তো না। অতএব তার চরণে সবসময় মাথাটা নত করে রাখবে। যেটা রবীন্দ্রনাথ বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই ধুলার তলে আমার মাথাটা নত করে রাখতে হবে।
বলছেন উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, অভিমান শূন্য হতে হবে। আর প্রত্যেক জীবকে কেমন ভাবে ভালোবাসবে, মনে করবি ওর মধ্যে শ্রী ভগবান আছে। ওই মন্দিরকে যেমন আমরা সম্মান করি, তেমনি ভাবে প্রত্যেকটা লোককে, জীবকে সম্মান করবে। প্রতিটা জীবের মধ্যেই যেহেতু ভগবান আছেন, এই জন্য মন্দিরকে যেমন আমরা সম্মান করি, প্রতিটা জীবকে তেমনি সম্মান করবে। কিন্তু সেটা তো আমাদের আসে না। তার কারণ ওই অভিমান আছে। এই অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ তো আসবে না, আসতে পারে না। এই জন্য কি করতে হবে আমার? এই জন্য বললেন আমাকে ভাগবত কথা অমৃত শুনতে হবে। কি কেন? তো বলছেন ভাগবতী বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র নির্মৎসরাণং শতং বেদ্যং বাস্তবমাত্রাবস্তু শিবলং তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে। এই যে কথাগুলো বলা হলো, এখন শ্লোকটা পুরো শেষ হয়নি, একটু আছে, বলছি। তো ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মৎসরাণং শতান, শতান অর্থাৎ সাধুগণ, সাধুগণের কাছ থেকে ভাগবত কথা শুনবে। কেমন সাধু? নির্মৎসরাণং, যার মধ্যে মাৎসর্য নেই। মাৎসর্য কি? মাৎসর্য হলো আমি বড় আর ওরা সব ছোট, এই অভিমান। আমি শ্রেষ্ঠ, ওরা হীন, এই অভিমানটাই হলো মাৎসর্য। কিন্তু মনে রাখতে হবে যে আমার থেকে হীন আর কেউ নেই। একটা পদ আছে ভক্তিবিনোদ ঠাকুরের, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি দিয়া পদ ছায়া সদো হে আমায় তোমার চরণ ধরি ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গেরই আসি কৃষ্ণ সে তোমারও দিলে দিতে পারো তোমারও শক্তি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে। এই যে কথাগুলো, এইটাই বলছেন শোনো, আমি যে কাঙাল এই কথাটা আমাকে ভুললে চলবে না। আমি রাজাধিরাজ নই, আমি কাঙাল। এই যে এখানে আপনাদের কাছেই মোল্লাপুর কৃষ্ণ কাঙাল বলে একটা সংগঠন আছে না, কৃষ্ণের কাঙাল, ওরা কাঙাল বলে। আচ্ছা, আর একটা কথা ভক্তিবিনোদ ঠাকুর আরেকটা বল, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসী তৃণাপেক্ষায় অতিহীন সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত কবে হেন কৃপা লভিয়ায় জন কৃতার্থ হইবে নাথ শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন করমরে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারই করুণা সার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর।
এই যে কথাগুলো বললেন যে গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, হে দয়ার সাগর গুরুদেব, আমি আপনার শ্রীচরণের দাস, আপনি আমাকে করুণা করুন। কি করুণা চাও? আমি যেন সবাইকে সম্মান করতে পারি, সকলে সম্মান করিতে শপথি, দেহনাথ যথাযথ। যে যেমন ব্যক্তি তাকে যেন আমি তদ্রূপ সম্মান করতে পারি, তুমি আমাকে এই শক্তিটা দাও। মাৎসর্য বড় বাজে জিনিস। একটা ঘটনা বলি। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর পুরীধামে আছেন, সন্ন্যাসী হয়ে গেছেন পুরীধামে। সেখানে সার্বভৌম ভট্টাচার্যকে মহাকৃপা করলেন। মহাকৃপা করলেন, সাথে সাথে তিনি তাকে তিনি যে স্বয়ং ভগবান, তিনি যে ভগবান শ্রী রামচন্দ্র, তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ, এখন তিনি যে আবার গৌর হয়ে এসছেন, সেই দৃশ্য দেখালেন। কিভাবে? এই দেখো আমার হাত কয়খানা দেখো। দেখলেন উপরে দুইখানা হাত, ধনুর্বাণ হাতে। ধনুর্বাণ কার হাতে ছিল? ভগবান শ্রী রামচন্দ্রের। তারপর বাঁশি হাতে। বাঁশি কার হাতে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের হাতে। তারপর তিনি সন্ন্যাসী হয়ে দণ্ড এবং কমণ্ডল নিয়েছেন। দণ্ড মানে সন্ন্যাসী যারা একটা লাঠি মতো থাকে না, ওইটিকে বলে দণ্ড। আর একটা জলপাত্র কমণ্ডল থাকে, তো সেইটি দেখলেন, বলেন আমি সেই শ্রীরাম, এখন আমি আবার সেই ভগবান শ্রী রামচন্দ্রই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে গেছিলেন। সেই শ্রীকৃষ্ণ আবার আমি সেই গৌর হরি রূপে আবার এই জগতে অবতীর্ণ হয়েছি। এইভাবে সকলকে সার্বভৌম ভট্টাচার্যকে নিজের স্বরূপ দেখালেন। সার্বভৌম ভট্টাচার্য মনে করলেন এ তো আমার মহা মহা সৌভাগ্য। কেন? যাকে লক্ষ লক্ষ বছর তপস্যা করেও পায় না, ধ্যানে ধ্যানীগণ দেখতে পায় না, যোগে যোগীগণ দেখতে পায় না, কত মুনি কত ঋষি কত হাজার হাজার বছর ধরে তপস্যা করেন, সেই তপস্যা করেও যার দর্শন পান না, আর সেই তিনি আমার মতো ব্যক্তিকে আজ দর্শন দিয়ে ধন্য করলেন। সেই ভগবৎ স্বরূপ আমি দর্শন পেলাম। আমার মতো ভাগ্যবান আর কি আছে? অহোভাগ্য। সেই থেকে তিনি মহাপ্রভু শ্রীচরণে নিজেকে জনমের মতো বিকিয়ে দিলেন। তিনি হয়ে গেলেন মহাভক্ত। এখন তার ধ্যান জ্ঞান জপ তপ মন্ত্র তন্ত্র সেবা পুজো সব গৌর হরি কেন্দ্রিক হয়ে গেছে। গৌর হরি ছাড়া তিনি অন্য কিছু জানেন না, বোঝেন না। এতদিন তিনি ব্রহ্ম ব্রহ্ম করতেন, আজ তিনি হয়ে গেলেন মহাভক্ত। মহাভক্ত হয়ে যাওয়ার পরে মহাপ্রভুকে তিনি প্রার্থনা করলেন, প্রভু আমি তোমার কাছে একটা প্রার্থনা জানাবো। কি প্রার্থনা? তুমি যতদিন এই নীলাচলে থাকো, তুমি আমার এখানে ছাড়া আর অন্যত্র কোথাও ভোগ গ্রহণ করো না। মহাপ্রভু অস্বীকার করলেন, না, প্রত্যেক দিন তোমার এখানে খানা পাবো। তারপর ক্রমে ক্রমে কমাতে আরম্ভ করলেন। 20 দিন পাও, 15 দিন পাও, 10 দিন পাও, শেষে 5 দিনে এসে চুক্তি হলো। স্বীকার করলেন মহাপ্রভু, মাসে 5 দিন তার ওখানে প্রসাদ পাবেন, ভোগ গ্রহণ করবেন। তো মহাপ্রভু যে 5 দিন ওখানে ভোগ গ্রহণ করতেন, মহানন্দে তিনি সেবা করতেন। আর মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য মন্দির থেকে নানান রকম সুস্বাদু প্রসাদ যা জগন্নাথের ভোগে লাগত সেগুলো নিয়ে চলে আসতেন। আর তাছাড়াও
কিছু কিছু ঘরেও রান্না করতেন। তো এই সার্বভৌম ভট্টাচার্যের একজন একটা মেয়ে ছিলেন, তার নাম ছিল ষাঠি। তার বিয়েও হয়ে গেছিল। তো বিয়ের পর তার জামাইয়ের নাম হলো অমোঘ। সার্বভৌম ভট্টাচার্যের জামাইয়ের নাম হলো অমোঘ। এই অমোঘ যখন দেখলো এখন আমার শ্বশুরের ভালোবাসাটা আগে আমার কেন্দ্রিক ছিল, কেননা একটাই মাত্র মেয়ে আর আমি তার জামাই, ঘর জামাই হয়েছিলাম এখানে, তার সমস্ত বিষয় সম্পদ যা কিছু আছে আমি পাবো, আর আমি ছাড়া তো আর কেউ নেই, অতএব সমস্ত ভালোবাসা আমার প্রতি আছে, এইভাবে তিনি ছিলেন। কিন্তু কোত্থেকে একজন সন্ন্যাসী এসে আমার ভালোবাসাটা নষ্ট করে দিল। এখন সব ভালোবাসা তার প্রতি চলে গেছে রে, আমাকে আর তেমনি ভালোবাসে না। এতে তার মধ্যে একটা ক্ষোভ, দুঃখ, অশান্তি জাগলো। এই জন্যই সে চিন্তা করতে লাগলো মহাপ্রভুকে কি করে হেনস্থা করা যায়। এই নিয়ে ঘরে কথা হতো। এই জন্য এই কথা জানতে পেরে সার্বভৌম ভট্টাচার্য বললেন, শোনো, আমি যখন মহাপ্রভুকে সেবা দেব তুমি তার ত্রিসীমানায় যাবে না। কি বলে দিলেন? আমি যখন মহাপ্রভুর সেবা দেব তখন তুমি তার ত্রিসীমানায় যাবে না। কিন্তু সে তো যাবার চেষ্টা করত, বলে তিনি কি করলেন, যাবার চেষ্টা করত বলে তিনি একটা লাঠি নিয়ে বসে থাকতেন, জামাই যাতে এদিকে না আসতে পারে। তো কেমন শ্বশুর আর কেমন জামাই বুঝতে পারলেন, জামাইকে মারার জন্য শ্বশুর কিভাবে আছে, লাঠি ধরে বসে আছে, তো এই দিকটাতে ঢুকতে না পারে। তো এখন মহাপ্রভু ভোগ গ্রহণ করছেন, সার্বভৌম ভট্টাচার্য সেই দিকে লক্ষ্য করছেন, এটা দাও, ওটা দাও, ওর শালীমা এটি খুব ভালো হয়েছে, এটা দাও না, দেখো এইটি মহাপ্রভু কেমন সুন্দর নিয়েছে, এটা আরো একটু দাও, এরকম বলছেন। ওইদিকে নজর গেছে, আর এদিক দিয়ে জামাই অমোঘ কখন ঢুকে পড়েছে। দেখে যে নানান রকমের সব খাবার, সুস্বাদু খাবার, আর পরিমাণ যথেষ্ট। ওই পরিমাণটা দেখে বলছে, বাবা, একটা সন্ন্যাসী এত খায়, এ তো 10-12 জন খেতে পারে এই খাবারটা। এই বলাতে মনে করুন আপনি কাউকে নিমন্ত্রণ করেছেন, তো সেই তার সামনেই যদি আপনার বাড়ির লোক কেউ বলে, কি বাবা এ এত খাই, এত জিনিস লাগে খেতে, এরকম যদি বলে, তাকে কি করা হয়? অপমান করা হয় না? অপমান করা হয়। তো অমুক তাই করলো, আর এইটে করা মাত্রেই তো সার্বভৌম কি করলো, সার্বভৌম তাকে লাঠি নিয়ে তাড়া করলেন। তো সার্বভৌম বুড়ো মানুষ, আর এই ইয়ং ছেলে, তার সঙ্গে দৌড়ে পারবেন কেন? নিতাই গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। এখন যারা এমনি গায়ের শক্তিতে বা বলে পারে না, কি লাগবে?
নিয়ে চলে গেছে। এরপর কি হলো, অমক তো দৌড়ে পালিয়ে গেল। অমক দৌড়ে পালিয়ে গেলে তখন যারা দুর্বল তারা কি করে, গালাগালি করে, নানা রকম গালি দিচ্ছেন, মর মর মর, স্বামী তুই বিধবা হয়ে যা, ভগবান যেন ওকে মেরে দেয়, এরকম বলছেন, অভিশাপ দিচ্ছেন। আর সার্বভৌমত শুদ্ধ ভক্ত, অভিশাপটা লেগেও গেল। সঙ্গে সঙ্গে তার বিসূচিকা বলে একটা রোগ হলো, মরার পথে কলেরার কি। এই কলেরা হলেই বেশিক্ষণ বাঁচে না, 1 ঘন্টার মধ্যে শেষ। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ভগবান আমার কথাটা শুনে নিয়েছে, ওর মলাই ভালো, এরকম ভাবে বলছেন। আর এই কথাটা যখন মহাপ্রভু শুনলেন, তখনই তিনি দৌড়ে চলে গেলেন। অমল তো অচেতন অবস্থায় শুয়ে পড়ে আছে, আর একটু বাদেই মরবে এই অবস্থা। তো সেই অবস্থাতেই মহাপ্রভু গেছেন, যে শুয়ে আছেন তো এমনি করে তার বুকের পরে হাতটা রাখলেন। হাতটা রেখে বলছেন, অমোঘ, তোমার এই শরীরটা ব্রাহ্মণের শরীর, কৃষ্ণ ভজন করলে পরে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে করুণা করতে আসতেন, কিন্তু তুমি কৃষ্ণ ভজন করলে না। কি করলে? একটা চণ্ডালকে হৃদয়ে বসালে। কোন চণ্ডাল? মাৎসর্য। এই যে মাৎসর্যকে কি বললেন? চণ্ডাল। এই চণ্ডালকে আমরা হৃদয়ে বসিয়ে দিলাম, তার ফলে কৃষ্ণ ভজন আমাদের দূরে চলে গেল। এই জন্য বলছেন যে মাৎসর্য ছেড়ে কৃষ্ণকে ভজন করো, আর এই ভাগবত কথা শুনবে সেই নির্মৎসরানাং সদাং। সেই নির্মৎসর সাধুগণ এই কথা কীর্তন করেন, আর যারা এই কথা শ্রবণ করেন তারা যদি সেই সব সাধু ব্যক্তির কাছে এই ভাগবত কথা শ্রবণ করে, তারাও ভগবানের কৃপা লাভে ধন্য হয়ে যান, কৃপা স্নাত হয়ে যান, ভগবান তাদেরকেও কৃপা করেন। এই জন্য বলছেন ভাগবত শোনো, শ্রোতাং শ্রোতাং সদা, গীয়তাং গীয়তাং মুদা। শোনো, প্রাণ ভরে শোনো, গাও, আনন্দ করে গাও। কি? ভক্ত এবং ভগবানের কথা, ভক্তার চৈতন্য চৈতামৃতম। সমস্ত ভক্ত এবং ভগবানের কথা প্রাণ ভরে শোনো, তাহলে কি হবে? তোমার জীবন ধন্য হয়ে যাবে ভগবানের কৃপা লাভে। ভগবানের কৃপা লাভে তুমি তোমার জীবনকে ধন্য করতে পারবে। শোনো, তুমি ভগবানের কাছেই ছিলে, আজ তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ কেন? এই যে আমাদের যে মন্ত্রীগুলো আছে তাদের কথাই চিন্তা করুন, বা এমএলএদের কথাই চিন্তা করুন। অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায়, এরা তো মন্ত্রী ছিলেন, টাকা পয়সার তো অভাব ছিল না, তৎসত্ত্বেও এরা অবৈধভাবে টাকা পয়সা নিয়েছে, নিয়ে এখন কোথায় আছে? জেলে, তাই তো? তা এই যে অবৈধভাবে নেওয়ার জন্যেই এই যে আগে এসি ঘর ছাড়া থাকতে পারত না, এখন কিভাবে থাকে? এখন সেখানে পাখাও নেই, শুতে হয় একটা মাদুর পেতে বা একটা কম্বল পেতে। যারা জেলে যায় তাদের তো আর ওইভাবে থাকবে না, একটা কম্বল দেবে গায়ে দেওয়ার জন্য, একটা কম্বল দেবে, বালিশ ফালিশ নেই। আর আগে এসি ঘর ছাড়া থাকতে পারত না, তো কোথায় গেল সেগুলো ভোগগুলো? কেন এরকম হলো? তার কারণ অসৎ পথে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা যখনই কৃষ্ণ ভগবানকে ভুলে যাব, তখনই নানান রকম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা
আমাদের গ্রাস করবে। ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের নানান রকম দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট এসে গ্রাস করবে। এই জন্যই আমাদের এই দুঃখ জ্বালা যন্ত্রণা কমাতে গেলে বা দূর করতে গেলে কি করতে হবে? নির্মৎসরানাং শতাং, সেই নির্মৎসর সাধুদের কাছে তুমি ভাগবত কথা অমৃত শ্রবণ করো। আর তুমি নিজেও এই কথা শুনতে শুনতে নির্মৎসর হও, অর্থাৎ মাৎসর্য শূন্য হয়ে যাও। কি করে হবে? এই কথাই তোমাকে সেখানে নিয়ে যাবে। কি করে নেবে? কেননা ভগবানের কথা গল্প উপন্যাসের মতো কথা নয়, এই প্রতিটা শব্দই হলো অমৃত। তব কথা অমৃত, তোমার কথাই অমৃত। তত্ত্ব জীবন, যত তাপিত জীবন আছে সমস্ত তাপিত জীবনকে শীতল করে দেবে। কেন? এইটা সাধারণ লোক লেখেনি, কবি বিরীতম, অর্থাৎ ব্রহ্মা, বাল্মীকি, ব্যাস বা শ্রীমৎ ভাগবতের মহামুনি কৃতি, মহামুনি কর্তৃক যা বলা হয়েছে। মহামুনিকে স্বয়ং নারায়ণ, নরনারায়ণ ঋষি বলে না, সেই স্বয়ং নারায়ণ কর্তৃক এই কথা বলা হয়েছে। আর এই নারায়ণ ব্রহ্মাজিকে দিয়েছিলেন এই কথা অমৃত। ব্রহ্মাজি দিয়েছিলেন নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে। ব্যাসদেবের প্রসাদে আমরা এই কথাগুলো পাচ্ছি। তাই বললেন যে শ্রীমৎ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরের ঈশ্বর। তো এই যে দেখো, ধর্ম প্রজ্জিত কৈতব, কৈতব, কৈতব কি? কৈতব হলো ছলনা। কিরকম ছলনা? বিশেষ করে আমি একটা দৃষ্টান্ত দেব, মায়ের দৃষ্টান্ত। মনে করুন কোন দম্পতি সংসার করছে, বাড়িতে তার বাবা ছিল, মা আছে, রান্না বান্না কাজকর্ম করছে, ততক্ষণে বাবাই বাচ্চাটাকে সামলাচ্ছে। এবার বাবা অফিসে চলে গেল, তারপরেও অফিসে অনেক কাজকর্ম আছে, এগুলো কে সামলাবে? এখন মাকেই সামলাতে হবে। ছেলেটা জ্ঞান জ্ঞান করছে, বাচ্চাটা জ্ঞান জ্ঞান করছে, ওকে বসিয়ে রেখে বা শুয়ে রেখে যে কাজকর্ম করবে সে উপায় নেই। এত চিৎকার করছে, কান্নাকাটি করছে, মা তৃষ্ণাতে পারছে না, কোলে নিয়ে বসে আছে। কিন্তু বাচ্চা কোলে নিয়ে বসে থাকলে মা কাজকর্ম করবে কখন? এই জন্য কি করছে? এই জন্যে ওই মা বাচ্চাটাকে কোলে নিয়ে ঝুমঝুমি পারলো, চুষি কাঠি পারলো, খই মুড়ি ছড়িয়ে দিল, তাকে কোলে করে নিয়ে একটু নাচালো, ঝুমঝুমি বাজালো, চুষি কাঠিটা মুখে দিল। বাচ্চাটা বেশ হাসছে, কথা বলছে, আনন্দ পাচ্ছে। তারপর তাকে বসিয়ে দিল, মাও পাশে বসলো। এবার ওই মুড়িগুলো খাচ্ছে, ওইগুলোই খায় মন দেওয়াতে মা কি করলো? ওকে ফেলে রেখে এবার সংসারের কাজে ঢুকে গেল। এগুলো করে কিনা? সংসারে মায়েরা সন্তানকে এইভাবে রেখে কাজকর্ম, সংসারের কাজকর্ম করে কি করে না? করে তো। তো এইবার ভগবানও এই আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইগুলো আমাদের সামনে ফেলে দিলেন, নে এগুলো ভোগ কর। ধর্ম কি? ধর্ম হলো, মনে করো এই যে আমরা নানান রকম পুণ্য অর্জন করি ধর্মকর্ম করে, তাতে লাভটা কি? লাভটা ইহকালে বেশ ভালো থাকবো, ভগবানের বা দেবতাদের, দেব দেবীর আশীর্বাদ পাবো, মরলে পরে স্বর্গে যাব। তো
এই যে এই ধর্মের ফল হলো এইটি, ধর্ম করলাম, ইহকালে ভালো থাকলাম এবং মরার পরে কোথায় গেলাম? স্বর্গে গেলাম। কিন্তু স্বর্গে কতদিন থাকতে দেবে? অনন্তকাল ধরে থাকতে দেবে না। কতদিন থাকতে দেবে? যতদিন এই পূর্ণ বলটা আছে। পূর্ণ বল শেষ, তোমার আর স্বর্গে তোমার থাকতে দেবে না। যাও, তোমার পূর্ণ শেষ, আবার মর্তলোকে ফেরো। ক্ষীণ পুণ্যে মনুষ্য লোকে বিসন্তিতে। পুণ্য ক্ষীণ হয়ে গেলেই আবার বলবে যাও মনুষ্য লোকে ফেরো, আবার ধর্মকর্ম করো। এইভাবে আমরা ধর্ম করলাম, কিন্তু এর ফল ক্ষণস্থায়ী। অর্থ, অর্থের জন্য এই বিশ্বের সকলেই পাগল। একবার ভিখারির থেকে রাজা ধীরাজ পর্যন্ত সকলেই অর্থের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। আরো কি করে টাকা পাওয়া যাবে, আরো অর্থ কি করে পাওয়া যাবে। অর্থ চাই, অর্থ চাই, অর্থ চাই। ধর্ম অর্থ। অর্থ দিয়ে কি হবে? আমার কাম্য বস্তু লাভ হবে। আমি যা চাই সেগুলো পেতে গেলে তো টাকা লাগবে, এই জন্যই টাকা চাই। অর্থ, ধর্ম অর্থ। কাম অর্থাৎ আমার কাম্য বস্তু। তো এমনও আছেন এই ত্রিলোকে অর্থাৎ স্বর্গে, মর্তে, পাতালে, যেখানে যত ভালো ভালো জিনিস আছে সব আমার বাড়িতে চলে আসুক, আমি ভোগ করবো। এরকম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিও তো আছে। তখন ধর্ম অর্থ কাম। মোক্ষ অর্থাৎ মুক্তি, এতেও ভগবানের কিছু প্রকৃতি নেই, নিজের জন্য সব। বলে নিজের জন্য যা কিছুই করো না কেন তাকেই বলা হচ্ছে কাম। আমি মুক্তি চাই, এতে তো ভগবানের কোনো কিছু নেই। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ কৈতব প্রধান। যদি তুমি এইগুলো চাও তাহলে তোমার মধ্যে যদি একটু ভক্তি থেকেও থাকে, ঠিক আছে, তাহলে তুমি ওইগুলো নিয়ে থাকো, আমি চললাম। ইয়া হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অন্তর্ধান হয়ে যাওয়া মানে সরে যাওয়া, চলে যাওয়া, আর থাকবে না। ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মত শতাংশতা বেদ্যাং বাস্তব মাত্র বস্তু শিবদম। এই যে বস্তুটা তুমি পেতে চাইছো, এইগুলো যে করছো, ভাগবত শুনবে কেন? এতে তুমি কি পাবে? বলেন বস্তু শিবদম। তুমি যে বস্তুটা পাবে সেটা হলো শিবদম, অর্থাৎ তোমাকে মঙ্গল দান করবে। শিব অর্থাৎ মঙ্গল, শিব অর্থাৎ মঙ্গল, তোমাকে মঙ্গল দান করবে। বস্তু শিবদম। আর কি করবে? তোমার মধ্যে যত রকম দুঃখ আছে সমস্ত দুঃখই মূল শুদ্ধ টেনে তুলে ফেলবে। তাপত্রয় উন্মূলন। এই ত্রিতাপ জ্বালা আমাদের আর্য ঋষিগণ এই জগতে যত রকম দুঃখ আছে এই দুঃখকে তিনটে ভাগে ভাগ করেছে, আর তাদের নামও দিয়েছে। কি নাম দিলেন? আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক, এই তিনটে নাম দিলেন। আধ্যাত্মিক দুঃখ কাকে বললেন? আধ্যাত্মিক দুঃখ হলো আমরা এই জগতে আছি যে দুঃখ কষ্টগুলো পাই, কিছুটা দেহে পাই, কিছুটা মনে পাই। সব দুঃখ তো দেহের নয়। যেমন মনে করো প্রিয়জন মারা গেল, সম্পত্তি হানি হলো, এগুলো কি দেহের দুঃখ? প্রিয়জন মারা গেলে কি দেহে কষ্ট হয় না মনে কষ্ট হয়? মনে কষ্ট হয়। এই জন্য বললেন এই দেহের দ্বারাও আমরা কষ্ট পাই, আবার
মনের দ্বারাও কষ্ট পাই। আবার মনে করে অ্যাক্সিডেন্ট করলাম, কেউ ধাক্কা মারলো, পড়ে গেলাম, হাত পা কেটে গেল, এগুলো দৈহিক কষ্ট। এই দৈহিক কষ্টকে বলা হয়েছে আধ্যাত্মিক দুঃখ। আর আদি ভৌতিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ কেমন? আদি ভৌতিক দুঃখ হলো এই যে রাস্তা দিয়ে চলছি, কুকুরে কামড় দিল, সাপে কামড় দিল, কেউ মাথায় এসে বাড়ি দিল, গুলি চালালো, অর্থাৎ অন্য প্রাণী কর্তৃক যে দুঃখগুলো পাই সেইগুলো হলো আদি ভৌতিক। আর আদি দৈবিক। আদি দৈবিক কি? এই যে এখন একটু হয়তো কমেছে, এই কয়দিন আগে তাপমাত্রা কত উঠেছিল? 40, 42, 43 এরকম উঠে গেছিল, তাই তো? এইগুলো কি কোনো মানুষ তৈরি করে দিয়েছিল এই তাপটা? খরা যদি হয়, এটা কি কোনো মানুষের তৈরি করে? আবার অতিবৃষ্টি যদি হয়, এটা কি মানুষের হাত আছে? তো বলছেন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপর গ্রহ বিনায়ক ইত্যাদির দ্বারা যে দুঃখগুলো আমরা পাই, এইগুলো হলো আদি ভৌতিক আর আদি দৈবিক। এগুলো কোন দুঃখ? আদি দৈবিক, দৈব। আমাদের আর্য ঋষিগণ এই সমস্ত দুঃখকে 3টে ভাগে ভাগ করে দিয়েছেন। বললেন তুমি যদি এই ভাগবত শোনো, এই সমস্ত রকম দুঃখ তোমার যাবেই। এর মধ্যে যদি, কিন্তু, তবে এসব নেই। একেবারে গ্যারান্টি কার্ড দিয়ে বাড়ি যেতে পারে, যাবেই। তবে আপনাকে শুনতে হবে। শুনতে হবে কিভাবে? মন দিয়ে, এক মনে আপনাকে শুনতে হবে। এক মনে শুনবো যে এই যে পাঠ করতে করতে একটা ফোন আসলো, তখন ফোনটা ধরেন না পাঠ শোনেন? কি করেন আপনারা বলুন তো? ফোন ধরেন না পাঠ শোনেন? এটা একটা অপরাধ। এই যে পাঠের মধ্যে ফোন ধরা, ফোন করা, এটা অপরাধের মধ্যে পড়ে। তো মন তো তখন এই পাঠে থাকে না। তো এই জন্যই বলা হচ্ছে যে এই এক মনে যে শোনার কথা বলা হলো, সেটা শোনা হয় না। ফলে এই যে আপনি যে ফলটা পেতে চাইছেন, সেই ফলটা সহজে আসবে না। কি করে আসবে? যেমন মনে করুন কোনো কিছু পেতে গেলে, মনে করুন ফসল পেতে গেলে 2 ভাবে পেতে হয়। কি কি? একটা হলো জমি কর্ষণ, অর্থাৎ চাষবাস ভালো করে করা, বীজ বপন করা, এগুলো আপনি করলেন, এগুলো আপনার হাতে। কিন্তু যদি বৃষ্টি না হয়, সুবৃষ্টি যদি না হয়, তাহলে তাতে চারা বের হবে। আর বের যদি হয়ও, সেগুলো কি ভালো চারা হবে? হবে না। এই জন্য বলছেন তুমি শোনো, পুরো সত্তা দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এক মনে শোনো, তবেই তোমার কাজ হবে। আপনি ফোনটা নিয়ে বাইরে চলে যান, এখানে ধরেন না। তো এখন এই যে এক মনে শোনা যেটা, সেটা তো আর আমাদের হচ্ছে না। ফলে কিন্তু মনে করুন এক মনে শুনলাম,
আপনি বলছেন এক মনে শুনতেন, শুনলাম, কিন্তু আমি কিন্তু লেখাপড়া জানি না, মূর্খ, বুঝি না, আপনি কি বলছেন ভালো বুঝি না, তাতে আমি এক মনে শুনলেও আমার কোনো লাভ হবে? হবে? আপনি বোঝেন বা না বোঝেন, আপনি যদি চিনি মনে করে নুনটা মুখে দেন, তো সেটা আপনার নুনের সাথে আপনি অন্ধকারের মুখে দিলেও পাবেন কিনা? নুনটা লাগবে মুখে, না লাগবে না? লাগবে তো। ঠিক তেমনি ভাবে আপনি ভাগবত কথা যদি মন দিয়ে শোনেন, আপনি বোঝেন বা না বোঝেন, তবু আপনার ভগবানের করুণা আপনার পরে আসবে। কি করে বুঝলাম? চৈতন্য চৈতামৃত বললেন, কি বললেন? যে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত, জানিবে রসের রীতি, পাইবে পরম প্রীতি, শুনিলেই হইবে বড় হিত। শুনলেই কল্যাণ হবে। কেন? এই ভাগবতটা অন্য কেউ বলেনি, স্বয়ং ভগবান বলেছেন, মহামণিকৃতে নারায়ণ। শুনুন, আমরা 1 কোটি লোক চিৎকার করে বলছি এটা করতে হবে, করতে হবে। 1 কোটি লোক, সরকার যদি সেটা না মানে, এই 1 কোটি লোকের চিৎকার কোন কার্যকরী হলো কি? হলো না। আবার মনে করুন, এই মুখ্যমন্ত্রী যে কথাটা বলল, আমাদের 1 কোটি লোকের কথা থেকে মুখ্যমন্ত্রীর কথার মূল্য বেশি। কেননা আমরা 1 কোটি লোকে চিৎকার করে যা করতে পারলাম না, মুখ্যমন্ত্রী একটা কথা সেটা পাশ করিয়ে দিল তার মন্ত্রিসভায়, সেটা কার্যকরী হয়ে গেল। আবার 5-7 জন 10 জন মুখ্যমন্ত্রী চিৎকার করে যা করতে না পারে, প্রধানমন্ত্রী সেটা 10-15 জন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী শক্তিটা বেশি, তিনি যেটা বলবেন সেটা ফাইনাল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পেলাম, যে যিনি যত উচ্চ ক্ষমতা সম্পন্ন, তার কথার মূল্য অনেক অনেক বেশি। তাহলে স্বয়ং ভগবান এই ভাগবত বললেন, অতএব এর থেকে শক্তি সম্পন্ন আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। তাই বলেন শ্রীমদ্ ভাগবতে, এটা মহামণিকৃতে, মহামণি নারায়ণ কর্তৃক এই ভাগবত কথাই এসছে। অতএব আপনি মন দিয়ে শুনুন, শ্রোতাং শ্রোতাং সদা, যেটা শুনলে এইটা আবার গান করুন। গান করতে বললাম কেন? শ্রোতার মধ্যেও ভাগ আছে। শ্রোতার মধ্যে কি ভাগ? 3 রকম ভাগ আছে। একটা হলো ভেদ শ্রোতা, আর একটা হলো সর্প শ্রোতা, আর একটা হলো সুখ শ্রোতা। কয় রকম শ্রোতা বলা হলো? 3 রকম। কি কি নাম বললাম? ভেদ শ্রোতা, সর্প শ্রোতা এবং সুখ শ্রোতা। ভেদ শ্রোতা কেমন? আসলাম, বসলাম, কি বললো না বললো ভোগ হয়ে গেল আমার, আমি আমার কাজ করে যাচ্ছি, অন্য চিন্তা করছি, এটা করছি সেটা করছি, এই হলো ভেদ শ্রোতা। আর মাঝে মধ্যে পরস্পর কথা বলছি, ভেগ ভেগ কি? ব্যাং ব্যাং গ্যাগও করে, তো তার পরিণামটি কি হয়? সাপ আসে আর ধরে নেয়। তো ওই রকম আমি এই ভাগবত আসরে এই গ্যাগ বা অন্য কথা বললে জম আসবে, এসে ধরে নিয়ে যাবে।
এই জন্য ভেক্সরতা বলা হলো। আর সর্বশ্রোতা কেমন? সাপের কাজ কি? ছোল মারা। ওই রকম সর্বশ্রোতা যারা, তারা কেমন করে বললো দেখো, কেমন করে হাত নাড়ে, কেমন মুখ নাড়ে, কোন কথা হয়েছে এগুলো ঠিক ঠিক বলতে পেরেছে, এরকম সবল মারাই হলো তার কাজ। ওরে মনে করো সে 10টা কথা বলেছে, তার মধ্যে কি একটা ভালো কথাও নেই। এই জন্য বলছেন যে একটা অন্তত ভালো কথা তো আছে, সেইটাই গ্রহণ করো। কিন্তু এরা তা করে না, বরঞ্চ উল্টে আরো দোষ ধরে। আর সুখ শ্রোতা কেমন? সুখ সুখ পাখি, সুখ পাখি দেখেছে? সুখ পাখি কি? টিয়ে পাখি, তোতা পাখি, ময়না পাখি, যেগুলো কথা বলতে পারে। এই টিয়ে বলুন, ময়না বলুন, তোতা বলুন, এরা কথা বলে তো, কিন্তু কি কথা বলে? এই পাখিগুলো যে কথা বলে, কি কথা বলে? আপনার কাছ থেকে যেগুলো শোনে সেইগুলোই বলে, তাই তো? আপনার কাছ থেকে যে কথাগুলো শুনলো সেই কথাগুলোই বলে। তা ওই রকম সুখ শ্রোতা, আপনি যে কথাগুলো শুনে গেলেন সেই কথাগুলো আবার আমি আপনার প্রিয়জনদের বলুন, তাহলে আপনি সুখ শ্রোতা বলেন। সে প্রিয়জন আপনার ছেলে মেয়ে সংসারের হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বা সাধারণ পাবলিকও হতে পারে, তাদেরকে আবার আপনি শোনান, এই হলো সুখ শ্রোতা। তো বললেন এই ভাগবত কথা যদি তুমি শোনো তাহলে কি হবে? সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র। সদ্য, সদ্য মানে কি? এখানে একটা ঘটনা ঘটে গেছে, কখন ঘটলো? সদ্য, এরকম বলি না, বলি না। সদ্য মানে কি? এখনই, তাই তো? সদ্য হৃদয় অবরুদ্ধ, হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। অবরুদ্ধ হয় কি? ওকে অবরুদ্ধ করে রেখেছে, মানে কি? আটকে রেখে দিয়েছে। তো কাকে আটকে রেখে দিল? কোথায় আটকে রাখলো? হৃদয়ে। কাকে আটকে রাখলো? ভগবানকে। কাকে আটকে রাখলো? ভগবানকে। সদ্য হৃদয় অবরুদ্ধে তত্র। এই কথা আপনি শোনার সাথে সাথে ভগবান আপনার কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করলেন। সই কেবা শোনাইল মোরে শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেক মধু শ্যামনামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। না জানি অর্থাৎ জানি না। কি জানো না? কত মধু এই নামের মধ্যে আছে। না জানি কত মধু এই নামের মধ্যে আছে, জানি না। তা বললেন যখনই তুমি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে এই ভালোবাসার কথাগুলো শুনবে, তখনই ভগবানও তোমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করবো, উত্তর দেবেন। মনে করুন আপনি আর একজন বা দুইজন লোক পাশাপাশি বসে আছে, তো তাদের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়ে গেল। এই যখন ঝগড়া আরম্ভ হয়ে গেল, তখন কথাগুলোকে আস্তে বলে না চিৎকার করে বলে? চিৎকার করে বলে। কারণ আস্তে বলে শুনতে পাবে না, পাবে না? পাবে। তো চিৎকার করে কেন? রাগ হোক, তার জন্য চিৎকার করার কি দরকার? সে হোক না উত্তেজিত, চিৎকার করার কি দরকার? আমরা চিৎকার করে বলি কখন?
যখন সে অনেক দূরে থাকে, তাই না? যখন অনেক দূরে থাকে তখন তো চিৎকার করি। আচ্ছা, আবার যখন মনে করুন পরস্পর প্রেম আরম্ভ করে তখন আস্তে বলে না জোরে বলে? যখন প্রেম করে তখন আস্তে বলে না জোরে বলে? কথাগুলো আস্তে বলে। আর মাঝে মধ্যে এমন আস্তে বলে অন্য লোক বুঝতে পারে না, যে যাকে বললো সে ঠোঁট নাড়ানো থেকে বুঝে গেল যে এই বলছে, তাই তো? কি করে বুঝলো সে? এবার কেন জোরে বলে আর কেন আস্তে বলে সেটা বলি। যখন ঝগড়া হয় তখন আমার অন্তর থেকে সে তখন দূরে চলে যায়। যখন ঝগড়া হয় সে তখন আমার অন্তরে থাকে কি? থাকে, দূরে যায়। এই জন্য চিৎকার করে। বোঝা গেল কথাটা? তো অন্তর থেকে যে যত দূরে যাবে তার সঙ্গে কথা বলে তত চিৎকার করবে, আর যার সঙ্গে যত ভালোবাসা হবে, প্রেম হবে, কিছু না বললেও অন্তরে বুঝে নেবে। যেমন মনে করুন, একটা দৃষ্টান্ত দিয়ে বলি। বাজে কথা কয়টা বাজে? আটটা 34। আচ্ছা, বলি, একটা দৃষ্টান্ত দিয়ে বলি। ভগবান শ্রীকৃষ্ণের অন্নপ্রাশন হবে। তো অন্নপ্রাশন করার জন্য বসুদেব লোক পাঠিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আছেন কোথায়? নন্দ গোকুলে, নন্দরাজার কাছে গোকুলে আছে। বসুদেব লোক পাঠালেন কেন? বৃন্দাবনে ব্রাহ্মণ পাওয়া যায় না? পাওয়া যায়। তা বসুদেব লোক পাঠাতে গেলেন কেন? বসুদেব লোক পাঠালেন ভয়ে। কিসের ভয়? বসুদেব জাতিতে কি? ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র না ক্ষত্রিয়? কোনটা? ক্ষত্রিয়। নন্দ মহারাজ কি? বৈশ্য। নন্দ মহারাজ হলেন বৈশ্য। নন্দ মহারাজ জানেন এটা আমার ছেলে, তাই তো? আর বসুদেব জানেন এটা আমার ছেলে। তো এখন নন্দ মহারাজ যদি নামকরণ করেন, পুরোহিত করেন, তাহলে কোন মতে করবেন? বৈশ্য মতে, তাই তো? আর যদি বসুদেব লোক পাঠান, তার যে ব্রাহ্মণ আসবে সে কোন মতে করবে? ক্ষত্রিয় মতে। বোঝা গেল কথাটা? এই জন্যই বসুদেব লোক পাঠিয়ে দিলেন। তা কাকে বানালেন? গর্ভমণিকে। গর্ভমণি এসছে, নন্দ মহারাজ গর্ভমণিকে পুজো করলেন, পাদ্যর্ঘ্য দিলেন, বসালেন। তারপর বললেন, বসুদেব আমাকে পাঠিয়েছে তোমার ছেলেকে অন্নপ্রাশন করাবার জন্য। বসুদেব আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য ভালোবেসে আপনাকে পাঠিয়েছে। আপনার মতো মহাত্মা এর নামকরণ করলে এর জীবন ধন্য হয়ে যাবে। আর আপনি যে আমার গৃহে পদার্পণ করেছেন, এতেই আমার গৃহ ধন্য হয়ে গেছে। আপনার মতো মহামুনি যার গৃহে আসে, তার সমস্ত গৃহই ধন্য হয়ে যায়। তো সেই সূত্রে আমার গৃহ আজ ধন্য হয়ে গেছে। তো বললেন, মহান্তের স্বভাব হয় তারিতে পামর। মহান্তের স্বভাব হয় তারিতে পামর। নিজ কার্য নাই তবু যান তার ঘর। কেন যাচ্ছেন? এটা তার স্বভাবটা হলো পামর। অর্থাৎ যারা কৃষ্ণ বহির্মুখ জীব, তাদের কৃষ্ণ বহির্মুখীনতা থেকে
সরিয়ে কৃষ্ণ উন্মুখী করাই হলো তাদের কাজ। যারা মহন্ত অর্থাৎ ভক্ত গুরুদেব, তাদের কাজ কি? যে সমস্ত জীব কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, সেই সমস্ত কৃষ্ণ বহির্মুখ জীবগুলো তাদের কৃষ্ণমুখী করাই হলো তাদের কাজ। এই জন্য তাদের ঘরে যান, আর তাদের থেকে যে ভিক্ষাগুলো নিয়ে আসেন, সে আপনি মনে করুন 5 টাকা 10 টাকা বা চাল ডাল যাই দিন, তারা তো ওইগুলো ভগবানকে ভোগ না দিয়ে গ্রহণ করবেন না। কিন্তু আপনার কাজের জন্যেই আপনার সময় নেই ভগবানকে আলাদা করে ডাকার। আপনি খুব ব্যস্ত মানুষ, নানান কাজে আপনার থাকতে হয়। এবার আপনি ওই সাধুকে 50 টাকা কি 100 টাকা দিয়ে দিলেন, এতে কি হলো? আপনি যে পরিশ্রম করে ওই 100 টাকা উপার্জন করেছিলেন, সেই পরিশ্রমটাই ভগবানের সেবায় লাগলো। বোঝা গেল কথাটা? তো এখন আপনি ভগবানের সেবা করার ভাগ্যটা পেয়ে গেলেন, অথচ নিজে কিছু করলেন না। আপনি কি করেছেন? কেবল তাকে টাকাটা দিয়েছেন, কিন্তু ওই টাকাটা তো আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হয়েছে। যে পরিশ্রম আপনি করেছিলেন ওই টাকাটা উপার্জন করার জন্য, এখন আপনি সেটা ভগবানের সেবায় দিয়ে দিলেন, তাহলে এখন কি হলো? ওই পরিশ্রমের সমান ফল আপনি ভগবানের সেবায় পেয়ে যাবেন। এই জন্য বলে মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। তো যাই হোক, আপনি যে আমার ঘরে এসছেন, এতে আমি ধন্য হয়ে গেছি। আমার মতো পামর, আপনি আমাকে উদ্ধার করতে এসছেন, এই কথা নন্দ মহারাজ বললেন। দেখো নন্দ, সবাই জানেই আমি বসুদেবের পুরোপুরি। আমি যদি তোমার ছেলের অন্নপ্রাশন করি, তো কংসের মনে তো একটা সন্দেহ আছে। কেন? ওই যে মেয়েটা কংস আছাড় মেরেছিল, মূর্খ, আমাকে মেরে কি করবি, তোকে বধি বেঁধে গোকুলে বাড়ি শেষেই, এরকম বলে গেছিল। তো ফলে তোর মনে একটা সন্দেহ তখন থেকে আছে। আর আমি ওদের পুরোহিত, আমি যদি তোমার ছেলের নাম ওই বসুদেবের ছেলে হবে, তাহলে নন্দ যাবে, এই গর্ভমণি যাবে কেন তার নামকরণ করতে? এটা ফেলাছি এটা। তো এইবার বলে ঠিক আছে, আপনি করুন না, গোপনে করুন, গোয়াল ঘরে বসে বসে করুন, আমি কাউকে নিমন্ত্রণ করবো না, কাউকে জানাবো না, এখানে বসে করুন, অনুষ্ঠান পরে হবে, আপনি নামকরণটা করুন। করেছে, করার পর উনি প্রচুর দক্ষিণা দিয়েছেন, প্রায় 8-10 গাড়ির সমান জিনিসপত্র, টাকা পয়সা, এটা সত্তা এত দিয়েছেন। হায় ভগবান, আমি এত টাকা পয়সা জিনিসপত্র নিয়ে কি করবো? তখন উনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু, তুমি কি তোমার চরণ থেকে আমাকে বিমুখ করতে চাও? কেন? তুমি আমাকে এত বিষয় সম্পদ কেন দিচ্ছ? এত বিষয় সম্পদ পেলে তো আমি তোমার থেকে বিমুখ হয়ে যাব। না, বিমুখ হবে না, তোমার যে অনন্য ভক্তি আছে থাকবে। আর আমার বাবা দিচ্ছে, ভক্ত মানুষ, যদি তুমি না নাও তাহলে বাবা দুঃখ পাবে, কষ্ট পাবে। আমি মহামণিকে দিলাম, তিনি গ্রহণ করলেন না, তার মনে একটা কষ্ট হবে। তো ভক্তের মনে কষ্ট দেওয়াটা ঠিক হবে না, এই জন্য আমি নিই। তো বলতে আমি নেবো দেন, এত বেশি সম্পদ নিয়ে আমার মন বুদ্ধি খারাপ হয়ে যাবে না তো? না, হবে না। আপনার যে অনন্য ভক্তি, সে অনন্য ভক্তি অটুট আছে, থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এরকম আশীর্বাদ করে দিলেন, তো তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত? 6 মাস। অন্নপ্রাশন 2-1 দিনে হয়? তাহলে তার বয়স তখন 6 মাস। 6 মাসের বাচ্চা কোনো কথা বলতে পারে? তাই গর্ভমণির সঙ্গে এত কথা কি করে হলো?
অন্তরে অন্তরে। গর্গমণি অন্তরে বলেছেন, অন্তরে তিনি শুনে নিয়েছেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে বলেছেন, গর্গমণি অন্তরে শুনে নিয়েছেন। কোথায় গেল? আর যখন অন্তরে অন্তরে কারোর মিল হয়, তখন বাইরে না বললেও ওদের কি বলছে সেটা ঠিক বুঝতে পারে। কোথায় গেল? একটা ছোট্ট ঘটনা বলি। আমি তখন মহানা মঙ্গলে থাকতাম, তো গুরুদেব মঙ্গলাদের আগে এসে গুরুদেবের হাতে একটা লাঠি ছিল, প্রমাণ তারা লাঠি নিয়ে চলে না, লাঠি নিয়ে দরজায় এসে ঠক ঠক করতেন। আমরা উঠে পড়তাম, উঠেই গুরুদেবকে দর্শন করতাম, আর প্রণাম করার ভাগ্যটা পেয়ে যেতাম, প্রণাম করতাম, আর পড়াশোনাও করতাম গুরুদেবের কাছে। আমাকে একদিন বলছেন শিলিগুড়িতে একটা মন্দির আছে, বলছেন ওই মন্দিরে চলে যাও। কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই, যাব না। কেন? গুরুদেবের কাছে এই দিন সকালবেলায় উঠে তার প্রণামটা করি, উনি ডাকেন, ওনার দর্শন করি, তারপর পড়াশোনা করি, এইগুলো তো কি করে পাবো? তখন বলছেন যাও না, আমার প্রসঙ্গ আমার সঙ্গ, আমার প্রসঙ্গ আমার সঙ্গ। এই যে মনে গুরুদেবের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, এই প্রসঙ্গটা করলাম, তো এই প্রসঙ্গটাও তার সঙ্গ হয়ে গেল, গুরুদেবের সঙ্গেই আছি এইরকমই মনে করবি। তারপর মনে করছি এটা না হয় বললেন, কিন্তু এখন বয়স হয়ে গেছে, কখন মরে যাবে তার ঠিক নেই, দেখতে পাবো না, এটা তো আর বলা যায় না গুরুদেবের সামনে, কখন মরবে তার ঠিক নেই, আমি তোমার দেখতে পাবো না, এটা তো মুখে বলা যায় না। অন্তরে এটি চিন্তা করে আমাকে শিলিগুড়ি পাঠাচ্ছে, বয়স হয়ে গেছে, কখন মরবে দেখতে পাবো না। উনি বলছেন আমি এখন মরছি না, মরার দেরি আছে, যাও। তো এই যে কথাটা বললাম কেন, কথাটা অন্তরে অন্তরে যে হয় এই প্রমাণ। কোথায় গেল? অন্তরে অন্তরেও যে কথা বলা যায় বা শোনা যায়, এইটাই তার প্রমাণ। এই জন্য বললেন যে ভগবানকে অন্তরে অন্তরে তিনি আছেন, কিন্তু আছেন কিভাবে? ধুলি মলিন অবস্থায়, অর্থাৎ যেমন আয়নায় যদি খুব ময়লা পড়ে যায়, তাতে প্রতিবিম্ব দেখা যায় যায় না। ঠিক তেমনি ভাবে আমার চিত্ত দর্পণ যদি ময়লায়, ময়লা কি কামনা বাসনা পরিপূর্ণ থাকে, তাহলে ভগবানকে দেখা যাবে না। তাহলে দেখার আয়নায় নিজের মুখ দেখতে গেলে কি করতে হবে? আয়নাটাকে পরিষ্কার করতে হবে, যত পরিষ্কার হবে তত সুন্দর দেখা যাবে। তো চিত্রটা যত সুন্দর হবে, সুস্থ হবে, তত সুন্দর তুমি হৃদয়ে ভগবানকে অনুভব করতে পারবে, দেখতে পাবে। তখন তুমি যে নাম করছো, নামের মধ্যে একটা অভূতপূর্ব আনন্দ পাবে। এই যে মনে করো একটা দৃষ্টান্ত দিই, এই যে রেডিও টিভিতে ঠুমরি, খেয়াল, এইসব গান হয় না, হয় না? হয়তো খেয়াল যখন হয়, খেয়াল গান করে চাঙ্গ সঙ্গীত, তখন কি করে, কি বলে ওরা? খেয়াল গান যার পরিবেশনের সময় এছাড়া আর কিচ্ছু বলে না, এরকম করতে থাকে, তাই তো? আমরা তো ওই ঠিক কিছু একটু শোনার পরে কি করে বন্ধ করতে পারি, করছি এরকম ভাবি তো বন্ধ করতে। আর যারা এইগুলো বোঝে, এরকম ঘর নাড়ে, মাথা নাড়ে, কত আনন্দ করে, কত রকম শব্দ করে, ওরা আমরা বন্ধ করে দিচ্ছি, আর ওরা এত আনন্দ কি করে পাচ্ছে? ওরা ওটা বোঝে, এই জন্য বলতে করছে, তার মধ্যে একটা অভূতপূর্ব আনন্দ তারা পাচ্ছে। ঠিক তেমনি ভাবে এই হরি নামের মধ্যে, হরে কৃষ্ণ নামের মধ্যে যে একটা অভূতপূর্ব আনন্দ আছে, এটাই এই হৃদয়টা যখন পরিষ্কার হয়ে যাবে,
কামনা বাসনা তখন সরে যাবে, তখন এই আনন্দটা অনুভব করতে পারবে। এই যে প্রভু জগৎবন্ধু সুন্দর হরিনাম করতেন যে, তার গায়ে হরিনাম গুলো ফুটে উঠত। হরি, কৃষ্ণ, রাম, এই নামগুলো ওই যেমন তোমার খোদাই করে বের করে না, ওরকম মাংস এরকম উঁচু হয়ে যেত। আর সেই মাংসে উঁচু হয়ে তাতেই হরে কৃষ্ণ রাম এই শব্দগুলো পরিষ্কার দেখা যেত। কি করে হতো? এত হরিনাম করতেন, সেই হরিনামের ফলেই এইগুলো হতো। এই জন্য বললেন, যদি তুমি সত্যি আনন্দ পেতে চাও, এখানে যারা আছে দেখে তো বুঝতে পারছি সবাই সংসারী, আর বয়স হতে একেবারে সবার খুব কম তাও না, বহু বছর ধরে সংসার করলেন। এইবার বলুন, সংসারে থেকে আনন্দের পরিমাণটা বেশি পেয়েছেন না দুঃখের পরিমাণটা বেশি পেয়েছেন? কোনটা বেশি পেয়েছেন? এখন যদি বলি এত যখন দুঃখ সংসারের মধ্যে, আর সংসারে থাকার দরকার নেই, চলুন আশ্রমে থাকবেন, যেতে রাজি আছেন কেউ? বলুন তো, যে যেতে রাজি আছেন হাতটা তুলুন তো একটু দেখি। কেউ রাজি নেই। কথাটা কেমন হয়েছে জানেন? একজন রাজা ঘোষণা করে দিচ্ছে, দুটো জায়গা করেছে, বহু লোকজন করেছে, যারা স্ত্রীর কথা শুনে চলেন তারা এই পাশে চলে আসুন। একজন বাদে আর সবাই ও পাশে চলে গেছে। বোঝা গেল কথাটা? একজন বাদে আর সবাই ও পাশে চলে গেছে, তার মানে কি দাঁড়ালো? এরা সবাই স্ত্রীর কথা মতো চলে। এবার ওকে জিজ্ঞেস করছে, তুমি স্ত্রীর কথা মতো চলো না? ও পাশে যাবো কিনা সেটা স্ত্রীর কাছে শোনা হয়নি। তা আমরা হলাম এইরকম লোক। বোঝা গেল? এই সংসারে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, তবু সংসার ছাড়বো না, এইটাই ধরে থাকবো। তো আরো একটা কথা বলি, কোন বাবা তার ছেলেকে বলছে, আরে সংসারে কিছু নেই, সংসার করিস না, সংসার করার দরকার নেই, দুঃখ অশান্তি ছাড়া আর কিছু নেই সংসারে। ঠিক আছে বাবা, এই কথাটা আমি আমার ছেলেকে বলে যাব। কি বললো বুঝতে পারলে? বোঝনি কি বললো? এই কথাটা আমি আমার ছেলেকে বলে যাবো, মানে ওনার নাতিকে। তার বাবা কি উপদেশ দিয়েছিল? যে সংসারে কিছু নেই, সংসার করতে হবে। সে সংসার করবে না করবে না? করবে, না হলে ছেলে আসবে। এইটাই হলো কথা। তো ওই রকম মুখে যত কথাই বলি আর যত কথাই শুনি, কাজের বেলায় যদি বলি হরিনাম করো শান্তি পাবে, শুনলাম, বাড়ি গেলাম, এই যেটুকু শুনে গেলাম, এইটুকু যেটুকু পূর্ণ হলো এইটুকু থাক, এর বেশি আর দরকার নেই। সংসার আর হরিনাম করার দরকার নেই, আলাদা করে অনেক হয়েছে, তাই তো? এই বুদ্ধি নিয়ে থাকলে হবে না, আরো করতে হবে। তবে তুমি যদি এরকম নিরন্তর শুনতে থাকো, শুনতে 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 একদিন তোমার মন বলবে না করি। বোঝা গেল? তো তবে আর একটা জিনিস, এই যে অনুষ্ঠানটা করছে যে, এটা কোনো তিথি ধরে হয় নাকি দিন ধরে হয়? সে হোক, তো বছরে একবারই তো, অর্থাৎ এই বৈশাখ মাসে। বেশ, তাহলে এই যে একবার এই বৈশাখ মাসে হয়ে গেল, আবার সেই সামনে আসছে বছর আবার হবে, তাই তো?
আর এই 1 বছরের মধ্যে কেমন অবস্থা জানো? 26শে জানুয়ারি কি গো? হ্যাঁ? আর 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। আর 23শে জানুয়ারি যখন আসে, যেখানে যেখানে নেতাজির মূর্তি আছে সেগুলো কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর 23শে জানুয়ারির দিন কি করে? মালা পরিয়ে স্যালুট দেয়। 24শে জানুয়ারি কি হয়? তার মাথায় কাক বসে পায়খানা করে দিল, করে কিনা? এই যে করলাম বছরে একদিন, তাদের রাত্রে কি হলো? তা না, নিত্য করো, নিত্যাং ভাগবত সেই ভয়া। বোঝা গেল? ভাগবত সেবা করতে হবে নিত্য। তো তোমার এই অনুষ্ঠান না করতে পারো, কিন্তু ঘরে নিজে নিজে 5-10 জন মিলে নিত্য পাঠ কীর্তন করো। বোঝা গেল? এই জন্য বললেন শ্রীমদ ভাগবতে মহামণি কৃতেশান নারায়ণ বলছেন এই কথাগুলো। এই কথাগুলো শুনলে তোমার কল্যাণ হবেই হবে। অতএব নারায়ণের কথা বিশ্বাস করে মেনে নিয়ে হরিনাম করো, তোমাদের মধ্যে শান্তি আসুক, তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, তোমাদের সকল রকম দুঃখ যাক। ভগবানও আমাদের সেই শক্তি দান করুন, যাতে করে আমরা ভগবানের নাম করতে পারি। বোঝা গেল? দেখো আমরা এখানে ভাগবত পাঠ শুনছি, করছি, এই পাশেই দেখো বেশ আনন্দের সঙ্গে ওরা গল্প করছে। দুর্ভাগ্য, এই হলো দুর্ভাগ্য। বোঝা গেল? ওরা কিন্তু পাশেই আছে, তবু কিন্তু এদের ভাগ্যে হরিনাম শোনার ভাগ্য নেই। অর্থাৎ এরাই হলো মায়ার চেলা। বোঝা গেল? মায়া, এই জন্য মায়া পিশাচি গলায় বান্ধিল, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই জন্য বললেন, দেখো তোমরা যারা এই কৃষ্ণ কথাগুলো শুনছো, একদিক দিয়ে তোমরা ভাগ্যবানই বটে। কেন ভাগ্যবান বললাম? এই জন্যেই, যদি তোমাদের মধ্যে কিছুটা পুণ্য সঞ্চয় না থাকতো, তোমরা এতক্ষণ ধরে বসে থাকতে পারতে না, উঠে যেতে, চলে যেতে, আর ভালোও লাগতো না। কিন্তু তোমরা যারা শান্ত হয়ে বসে আছো, আমার মনে হচ্ছে তোমাদের ভালোই লাগছে, আনন্দও পাচ্ছ। কেন পাচ্ছ? যেহেতু আনন্দময়ের কথা হচ্ছে। সেই সাথে সাথে আমি এটাও প্রার্থনা করব, তোমাদের সকলের মনেই শান্তি আসুক, তোমরা সকলে খুব খুব ভালো থাকো, আনন্দে থাকো, এবং তোমরা হরিনাম সংকীর্তন করে নিজের জীবনকে ধন্য করো এবং সকলের মনে শান্তি আসুক, এই প্রার্থনা জানি আজকের কথা আমি তো এখানে বিশ্রাম করলাম। আবার তো কাল সকালে আছে। কাল সকাল কটায়? 7:30। আচ্ছা, তো আমি তো আছি, সে ঠিকই আছে। তো এরা সকাল 7:30টায় আসতে পারবে? পারবেন তো? বেশ, 8টা থেকে 9টা, 9:30, তাই তো? 10টা থেকে আরেকজন পাঠ করবে এসে আবার ভবানীপুর থেকে। আচ্ছা, উনি পাঠ করবে। আচ্ছা, দুপুরে বৈষ্ণব সেবা আছে, মানে ভক্ত সেবা আছে। আচ্ছা, আবার সন্ধ্যেবেলা রাম রসায়ন আছে। আচ্ছা, আমি পাঠ করবো আর চলে যাব। সেটা আপনার ইচ্ছে, যাবেন কি সেটা আমি বলবো, সেটা আপনি থাকবেন। আমি বলে দিলাম এই জন্যই, আমার তো আবার কলকাতায় কালকে প্রোগ্রাম আছে, এই জন্যই বলে দিলাম। তাহলে এখন এই পর্যন্ত থাক। তাহলে আপনারা কাল সকাল 7:30টায় আবার আপনাদের দর্শন পাবো, বা আপনারা আরো 2-1 সঙ্গে করে আনবেন, এই আশা নিয়ে আপনাদের আবার প্রণাম জানিয়ে বিশ্রাম করি। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জগৎ বন্ধু বল, হরি হরি বল, জয় রাধেশ্বর।
প্রসাদ আমাকে প্রসাদ পাইনি, দাদু প্রসাদ প্রসাদ পাইনি। এই প্রসাদ পাইনি কদিন যাবে না। শুধু ভাগবত ভক্তমন্ডলীগণ যারা প্রসাদ পাননি দয়া করে প্রসাদ নিয়ে যাবেন। আপনারা প্রসাদ না নিয়ে যাবেন না, মন্দিরে প্রসাদ আছে, প্রসাদ নিয়ে যাবেন। আর শুধু ভক্তমন্ডলী আছে আমাদের মন্ডল পরিবারের থেকে করে জোরে নিবেদন, আগামীকাল সকাল 7:30 আবার আপনার ভাগবত কথা শুনবেন, ভাগবত কথা পরিবেশন করবেন। ভাগবত কথা পরিবেশন করবেন পণ্ডিত মহারাজ ডক্টর হারান বন্ধু